আমি তোমাকে সরাসরিভাবে বলছি, আমি তাদের জন্য কিচ্ছু করতে পারবো না। তার উপর তোমার বাবা মা তো আছে, তাদের জন্য কখনো কিছু করতে পারবো না। আমার কি দায় পড়েছে নাকি? এমন কথা কিন্তু আমরা অনেকেই বলে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই যে কথাগুলো যে বললাম, আমরা কিন্তু অনেকেই এই কথাগুলো আমাদের হাজব্যান্ডকে বলে থাকি যে আমাদের শ্বশুর শাশুড়ি বা অন্য ওনারদের পরিবারের জন্য কারো কিছু করতে পারবো না। আসলে এটা কি আমাদের বলা উচিত? এটা কিন্তু আমাদের মোটেই বলা উচিত না। কারণ আমরা অন্য একটা পরিবার থেকে এই পরিবারে আসি, এইদের মানুষদের সাথে আমাকে থাকতে হবে সারা জীবন, ভালো এদের সাথে চলাফেরা করতে হবে। তাই এদেরকে ভালোবাসতে হবে। এদেরকে ভালো না বাসলে এদের সাথে চলাফেরা করা যাবে না, আপনি থাকতে পারবেন না, মনে শান্তি আসবে না। অনেক আছে হয়তো শান্তি পায়, কিন্তু সবার বেলা তো আর এক নয়। অনেকের কাছে কথাগুলো শুনলে হয়তো খারাপ লাগবে, ভালো লাগবে না। তো এইদিকে বকবক করতে করতে কিন্তু আমার এই গরুর পাগুলো ধোয়া পরিষ্কার হয়ে গেছে, একদম ধুয়ে একদম ফকফকা করে নিয়েছি। প্রায় 1 ঘন্টার মতো লাগলো। আমি কোরবানি ঈদ চলে গেলে 2-3 সপ্তাহ পর এগুলোকে বের করে রিল্যাক্সে পরিষ্কার করে তারপর রান্না করি। আমরা ঘরে 2 জন মানুষ, হাজব্যান্ড ওয়াইফ। আমার হাজব্যান্ড আমি অতটা খাই না, মানে এতগুলো তো আমাদের দরকার হয় না। তারপরও কিন্তু আমি ভালোবেসে এই একটা হাঁড়ি ভরে রান্না করি। কেন জানেন? আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে সকালবেলা নাস্তা করব। এটা যে কতটা ভালোবাসার, কতটা মধুর তা বলে বোঝানো যাবে না। আমি আমার বাবা মাকে যতটুকু ভালোবাসি, আমি আমার শ্বশুর শাশুড়িকে চেষ্টা করি অতটাই ভালোবাসার জন্য। আমরা সবাই কম বেশি নিহারি রান্না করতে পারি, সেটা তো আর দেখানোর কিছুই নেই। আর তো আমি যেভাবে রান্না করি অথেন্টিকভাবে, আমি ছোটোবেলা থেকে এইভাবেই দেখে এসেছি, আমাদের মা খালারা রান্না করেছে, তাই আমিও সেভাবে রান্না করে একদম হলুদ মরিচ মশলা সব ধরনের মশলা দিয়ে একদম পানি দিয়ে জাল করতো। তো আমিও সেম একই প্রসেসে কাজগুলো করি, সব ধরনের মশলা দিই, কিন্তু কোনো তেল দিই না। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে রাখি, সারাদিন চুলার ভিতরে ডিম করে রেখে দিই। তারপর সব কিছু এমনি খুলে যায়। তো যখন পানিটা শুকিয়ে আসে, ঘন হয়ে আসে, একদম মাংসগুলো নরম হয়ে যায়, যখন ঝোলটা একদম ঘন ঘন হয়ে যায়, তখন নামানোর আগে আমি এই কাজটা করি। একটু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে, শুকনো মরিচ দিয়ে একটা ফোড়ন দিই, যেন সুন্দর একটা বেরেস্তার গ্রান আসে। এই দেখেন নেহারি কালারটা কিন্তু সুন্দর এসেছে। আমি কিন্তু কোনো এক্সট্রা তেল আর দিব না, এই তেলগুলো রেখে দিব, এটা পরবর্তীতে রান্নার কাজে ব্যবহার করে নিব। তো এইভাবে কিন্তু খেতে ভালোই লাগে। জানি না কে কীভাবে খায়, অনেকে আছে কষিয়ে রান্না করে, মানে মশলাটাকে আগে কষিয়ে নিয়ে। আমিও সেভাবে রান্না করি। যখন অল্প একটু রান্না করি, কুকারে দিয়েও রান্না করি। কুকারে তো আবার ছোটো কুকার তো বেশি রান্না করা যায় না। আর এখন যেহেতু সবার জন্য রান্না করছি, তাই বড় হাঁড়িতে বসিয়েছি। তো বড় নিহারি আপনারা যত জাল দিবেন ততই কিন্তু টেস্ট হয়। আমরা ছোটো থেকেই শুনেছি নিহারি যত জাল দেওয়া যায় ততই ভালো হয়। তো এইতেই কিন্তু আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়ার পালা, সকাল সকাল সবাই নাস্তা করব। তো আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, তাদের জন্য আমি পার্টি করে এখন সব পাঠিয়ে দিব। আজকের মতো আল্লাহ হাফিজ।